বিজনেস কার্ড দুই একটা করা আছে। দুইটা একসাথে দিয়ে দেন, মানে পরপর দিয়ে দেন। আচ্ছা ভাইয়া দিব, ইনশাল্লাহ। কাউসার ভাই, কাউসার ভাই, ও কাউসার ভাই, ঘুমাইছে নাকি? আপন ভাই, আমার একটা সমস্যা ছিল, আমি একটু দেখাইতাম। দেখেন। আপন ভাই। কথা হচ্ছে যে ইয়াতে ফটোশপের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে ইয়াটা ছিল না, তা হুম। আমি রিমুভ করার পরে ফটোটা মুভ হচ্ছে, কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কাটতেছে না। আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এই কাউসার ভাই তিনটা হয়ে গেল আমার দুইটা থেকে। ভাই ওই মাইক্রোফোন অন করতে গিয়ে মানে কাটি দিছি। দুইটা থেকে আপনি তিনটা হয়ে গেছেন আপনি। কেন ভাই, তিনটে কেন, দুইটে হবে তো। আপনার তিনটা আইডি শো একটা করতেছে। একটা ফোনে আর একটা হচ্ছে পিসিতে। যে কোনো একটাতে ডাবল কানেক্ট হয়ে গেছে ভাই। আচ্ছা, কি অবস্থা আপনার? কয়েকটা টি শার্ট করছি ভাই, দেখাবো। আপন ভাই, হুম। এই যে দাদা যে, ছবিটা নিছি, এখন কি করব? এই এটা প্লেস করব না? স্ক্রিন দেখা যাচ্ছে না রাকিব। ও সরি সরি, স্ক্রিন শেয়ারই দেইনি আমি। এই যে রাকিব ভাই, আপনার দুটা ইয়ে থেকে সাউন্ড আসতেছে, একটাতে মিউট করেন। হ্যাঁ, ওটা বন্ধ করতে। ভাই দেখা যাচ্ছে? হুম। আচ্ছা, আমি তাহলে এখন ফটোশপে যাই। এটা এখন কি ছবিটা প্লেস করতে হবে কি? ছবিটা নিছেন, ঠিক করেন। ইন্টার চাপেন তো। হ্যাঁ। এখন এখন এ রাকিব, পেন টুলে রাকিব একটা ইয়া করেন, মুট করেন। আচ্ছা আমি স্পিকার, ইয়া পিসি স্পিকার মুট হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। করছি ভাই স্যার। এখন আপনি হচ্ছে এইটা কি নিলেন? আপনার স্মার্ট লেয়ার হইলো কেন? আচ্ছা, কই থেকে নিছেন দেখি ছবিটা? আরেকবার নেন তো। ছবিটাই যে হোয়াটসঅ্যাপ ইমেজ যেটা ছিল, যেটা দিছিলেন, তো এইটা ফটোশপে কিভাবে নিছেন? এটা টান দিয়ে নিয়ে আসলাম। আপনি ফটোশপে ঢুকেন, ঢুকে ওখানে ওপেন করেন দেখি। এই উপরে 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 ফাঁকা জায়গাটায় কপি করেন। এই হইছে আচ্ছা হইছে এটা, হইছে হইছে হইছে। এই যে দেখেন, লেয়ারে এখানে আসেন, দেখেন দুইটা লেয়ার হয়ে আছে, দেখেন হোয়াটসঅ্যাপ ইমেজ। হ্যাঁ হ্যাঁ। স্মার্ট লেয়ার যেটা, এটা ওটা ডিলিট করে দেন। স্মার্ট লেয়ার কোনটা? বলতে একটা ছবির মধ্যে যে একটা ছোট থাম্বনেইল দেখা যাচ্ছে। দুই এটা? নাম্বারটা, হ্যাঁ, এইটা ডিলিট করেন, এই লেয়ারটা ডিলিট করেন। লেয়ারে গিয়ে রাইট ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। বা নিচে ডিলিট অপশন আছে, টানি ধরে ডিলিটে নিয়ে আসেন। আচ্ছা, আমি ইয়া করি, হচ্ছে না এখন? আগেরটা ডিলিট করলেন, উপরেরটা ডিলিট আচ্ছা করছেন। আচ্ছা, আমি ইয়াটা কন্ট্রোল জেড ভাই চাপেন। একদম আমি শুরু থেকে নিচ্ছি। আচ্ছা নেন, আমি আচ্ছা ইয়া, এখান থেকে নেন, এখান থেকে ওপেন করে নেন ছবিটা। এখানে ডিলিট করেন, এখন ওপেন করে ডিলিট করেন আগে, এটা কেটে দেন। আচ্ছা আমি শুরু থেকে নিচ্ছি, তারপর হুম, দেখেন আপনি। ওপেন করে নেন ফাইল থেকে। এখানে ওপেন, হুম। ওপেন, ওইখানে আবার কই যে আছে এটা? ডেস্কটপ। এটা একদম ডেস্কটপ, ডেস্কটপ। ডেস্কটপই আছে। হুম। এই যে, ও এখন তো হইলো না, ওই তখন এরকম হয়েছিল কেন? ওই ওই লেয়ারটার কারণে আপনার এতক্ষণ সমস্যা টেনে নিয়ে হয়েছে। আসতে ঝামেলা হয়েছে। আচ্ছা যাই হোক, এখন এটা হচ্ছে আগে কপি করবেন, একটা কন্ট্রোল জে দিয়ে কপি করেন। এটা ছবিটা, রাখেন, কন্ট্রোল জে। ওই যে ব্যাকগ্রাউন্ডটা কপি করবো না, এই যে টেনে নিয়ে আপনি এসে এখানে তো ইয়ে আপনি দিলে হচ্ছে। এখানে এটা দিলেও হয়, কন্ট্রোল জে চাপলেও কপি হয়ে যায়। আচ্ছা, কন্ট্রোল জে। হুম। হ্যাঁ, এখন কাজ এখন করেন। বাকি কাজটা পরে হবে। এখন এই কাজ করার পরে ব্যাক স্পেস যখন চাপবেন বা ডিলিট চাপবেন, তখন নিচের যে লেয়ারটা আছে না, ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা চোখ অফ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড এখন ইরেজ হয়েছে কিনা।
এখন পারবো ভাই, বাকি কাজগুলো পারছি, আমি আগেও করছি, কিন্তু আচ্ছা, এইবার মানে সমস্যা হচ্ছে, কেন এরকম হচ্ছে? প্রবলেম দেখাইতে হবে, কেন হচ্ছে এটা তো না দেখলে বুঝবো না। এই যে দেখলাম, ঠিক করে দিলাম। মানে আমি কালকে রাতে ভাই অলমোস্ট প্রায় 1.5 ঘন্টা ট্রাই করছি এটা নিয়ে, যে বারবার একই ভুল হচ্ছে, একই ভুল হচ্ছে। নক দিতে নামাক। আরে ভাই ভুল হয়ে গেছে, তাইলে প্রবলেম তো হলে নক খাটনিটা আমার দিবেন, কম হবে। প্রবলেম হলে নক দিন। আমি, দিবে অত রাতে দিব ভাই? আরে সমস্যা নেই, আমি জাগ না থাকলে অবশ্যই দেখা দিব। আমি রাত জাগতেই হয়, আমার কাজ রয়েছে, জাগতেই হয়। হইল না কিন্তু, আপনি যে নিলেন এত দূর, হাতের জায়গাটা এখন ফাঁকা আছে, আর বলছিলাম যতটুকু পারেন নেবেন, জুম করবেন। এগুলো কি হচ্ছে? আনডু চাবেন, কন্ট্রোল জেড চাবেন। বাকিটুকু গিয়ে হচ্ছে না কেন? কন্ট্রোল জেড চাবেন। কন্ট্রোল জেডই তো চাপতেছি বারবার। কন্ট্রোল অল্ট আর জেড চাবেন। আচ্ছা, জুম করেন। বেশি জুম হবে। হোক জুম হোক, পেন টুলে জুম করে কাজ করবেন। আচ্ছা আচ্ছা ভাই, মানে আমি এটা এটা হবে, এটা হবে, এইটা মুভ হবে, কারণ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা আছে যে। হুম। আচ্ছা, এই কাজটা আমি ভাই বাকিটুকু দেখে নিবো এখন। আচ্ছা, কারণ কিন্তু পেন টুলের কাজ কিন্তু আপনার হচ্ছে না। পেন টুল আপনাকে ওই টেনে ধরে ধরে করতে হবে, মানে কার্ভ গুলা। আচ্ছা, আমি তারপরে তাহলে ভাই যখন হুম, ইয়া করতেছি, তাহলে আমি একটু। আচ্ছা ঠিক আছে। লেখেন বিজনেস কার্ড, তপন ভাই, তারপর এখন গ্রাফিক ডিজাইন। হুম। ওই যে লিঙ্কডইনের ওয়েবসাইটটা কি? bd.linkedin.com? না না, linkedin.com, শুধু গুগলে সার্চ দেবেন লিঙ্কডইন লিখে চলে আসবে। বাংলাদেশেরটা আসলো প্রথমে। বিডি টিডি নাই। তারপর ভাই আচ্ছা, কি লিখবো? গুগল প্লাসও কি ইয়ে করে মার্কেটিং করে? এটার মধ্যে এই যে এই ট্রান্সপারেন্সি অপশনে যায়, এই যে এই জায়গাটা বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, লেখাটা মাস্ক করা আছে আপনার? আচ্ছা, আপনি কি ক্রিয়েট মা ক্রিয়েট আউটলাইন করে রাখছিলেন প্রথমে? জি করছিলাম ভাই। হুম। আচ্ছা, এখন লেখাটা ক্লিক করেন দেখি একটা। এখন দেখার উপায় নাই ক্রিয়েট আউটলাইন করা আছে কিনা। জুম করেন। করা আছে। করা আছে, হ্যাঁ। জি ভাই। এবার আচ্ছা, উপরে যে যে ইয়েটা আছে, গ্রাঞ্জি ইফেক্টটা আছে, এটা কপি করেন, একসাথে ইয়ে করেন, মার্ক করেন আগে। ওটাকে মার্ক ধরেন, হ্যাঁ, কন্ট্রোল সি চেপে কপি করে রাখেন। হয়েছে, ওইটা দূরে সরাই রাখেন, অন্যদিকে সরাই রাখেন, সরাই রাখেন, ওটা আরো সরাই রাখেন, অন্যদিকে সরাই রাখেন, উপরে উপরে সরাই রাখেন। হ্যাঁ হয়েছে। জি ভাই রাখছি। ওইটাও সরাই রাখেন, ডবল কপি হয়ে গেছে আপনার। এটাও সরাই রাখবো। হ্যাঁ। আচ্ছা, লেখাটার উপরে যান দেখি। এইটা লেখাটার উপর নিয়ে আসবো। না না, লেখাটাই ক্লিক করেন। করছি ভাই। হ্যাঁ, ওই যে আপনার ইনভার্ট মার্কস হয়ে আছে কেন? ইনভার্ট মার্কসে ক্লিক করছিলেন? জি ভাই। ওইটা আগে করছেন কেন? কেটে দেন। এখন হচ্ছে লেখাটার এই কেটে গেল কেন? হ্যাঁ, এই সাদা 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 একেবারে ফুলফিল সাদা যেটা, ওটা ক্লিক করেন। জি ভাই করছি। এখন লেখাটার উপরে এসে কন্ট্রোল ভি চাপেন। হ্যাঁ, ওই এখন জি ওই টেনে নিয়ে এসে লেখার উপরে নিয়ে আসেন ওটা। সাইজ সাইজ জি মতো ভাই। দিয়ে দেন। কই গেল? ও হয়ে গেছে, দেখেন। হয়েছে ভাই। হুম। জুম করেন, জুম করে এখন হয়ে গেছে। ভাই বুঝছেন বুঝছেন? প্রসেসিংটা। হ্যাঁ
হ্যাঁ, প্রথম থেকে আরেকবার প্রসেসিংটা বলেন তো। প্রথমে গ্র্যান্ড ইফেক্টটা নিব, একটা নাম একটা লাইন লিখে ওইটা ক্রিয়েট আগে হচ্ছে আউটলাইনটা ইয়া করে দিব। তারপরে এইখানকার অপশনটা বুঝতে প্রবলেম হচ্ছে, কোনটা আগে কোনটা কি, এই জায়গাটা একটু বুঝাই দিই। আচ্ছা, আবার নতুন করে নেন একটা। আচ্ছা, ইফেক্টটা থাক, আমি লিখি। বাকিরা দেখেন এটা একটু, যারা কালকে বোঝেননি একটু দেখেন। ভাই লেখাটা আসতেছে না কেন? দেখেন না আপনি? না, টেক্সট নিয়ে লিখতেছি তো। হ্যাঁ লেখেন, লেখেন লেখেন লেখেন, সমস্যা নেই, লেখেন। লিখলাম তো ভাই, জুম নাবিল আহমেদ করেন, আবার জুম লিখলাম করেন, কিন্তু জুম করেন। ভাই আপনার স্ট্রোক কালার অফ আছে, স্ট্রোক কালারটা দিয়ে দেখেন। আপনার লেখা হয়েছে কিন্তু স্ট্রোক কালারের জন্য শো করতেছে না। ভাই আগে সিলেক্ট করেন, সিলেক্ট করে তারপর দেন কালারটা। আপনি আপনি নতুন একটা পেজ নেন তো। এই নাবিল আহমেদ, নতুন একটা পেজ নেন। জি ভাই। ছবি লেখা বড় করেন। জি ভাই। আচ্ছা, ওইটা থেকে আগে কপি করে রাখেন, গ্র্যান্ড ইফেক্টটা কপি করে রাখেন। জুম আউট করেন। ভাই গ্র্যান্ড ইফেক্টটা এটা যদি এইভাবে নিয়ে এখানে ছাড়ি, এখানে কি কপি হবে? ওইটাতে না, যেহেতু মাস্কিং করে করতে হবে যে আপনাকে এখানে, তাহলে ওইটা কপি করে রাখেন। এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করেন আগে, ওইটা হবে না। এবার নিচেটা করেন। এটা তো ধরছে আপনার না এটারই ভাই। প্রবলেম শুরু হয়ে গেছে যে আপনি সিলেক্ট হয়ে আছে অন্য একটা, আপনি বাইরে একটা ক্লিক করেন তো আগে ফাঁকায়। করছি তো ভাই, সিলেক্ট তো হওয়া নাই কোনো। আপনার এই পেজটার সমস্যা করতেছে। আপনি এই পেজটা কেটে দেন, এই পেজটা কেটে দেন। হ্যাঁ, নো করেন। আচ্ছা, এখানে ওই গ্রাঞ্জি ইফেক্টে ইয়েটা আবার নিয়ে আসেন নতুন করে। ভাই এরকম সমস্যা মাঝে মাঝে আমারও হয়, সিলেক্ট নেয় না। ওটা হয় অনেক সময়। একটা ধরেন, কপি করেন। জি ভাই, কন্ট্রোল কন্ট্রোল সি হয়েছে। এখানে। এখন না, আগে না, জি, আগে ছবিটা আর লেখাটা লেখাটা ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করেন। জি ভাই করছি। এখন এই যে মাস্কে ক্লিক করেন, এই যে ট্রান্সপারেন্সি এখানে মাস্ক। মেক মার্কস। ক্লিপটা উঠে কি দেন, করবে এবার ভাই? ক্লিপ উঠে দেন। আচ্ছা, ওই সাদা সাদা অংশটাই ক্লিক করেন একবার, সাদা ঘরটায়। করছি ভাই। এখন এই লেখার উপরে এসে কন্ট্রোল ভি চাপেন। এখন জায়গা মতো সেট করে নেন, ছোট বড় করে নেন। এখানে আপনি শিফট চেপে যে করতে হবে তা না, শিফট ছাড়াও করতে পারেন, কারণ আপনার জাস্ট হওয়া নিয়ে কথা, লেখাটার জি ভাই। উপরে গ্র্যান্ডিটা বসা নিয়ে কথা। ঘন জায়গাটা বসেন, ঘন জায়গাটা বসেন, নিচের দিকটা। মাউস দিয়ে টানাটানি করেন, সমস্যা নেই। জি ভাই বসাইছি। আচ্ছা, ওই যে এখন ইনভার্ট সিলেকশনে ক্লিক করেন। ইনভার্ট মার্কসে হুম। করছি ভাই। আচ্ছা, এবার লেখার ঘরটা একবার ক্লিক করেন দেখি, ঘরটায় কিছু আসছে? হ্যাঁ, ক্লিক। না ভাই। জুম করেন তো, লেখাটা ক্লিক করে ইনভার্ট সিলেকশনটা উঠে দেন।
জি ভাই, এবার আসছে ভাই। হুম, আপনারা সবাই দেখছেন যাদের প্রবলেম হচ্ছে গতদিন দেখছেন? জি ভাই, জি ভাই। এটা কি লোগো? হ্যাঁ, এই যে বানাইছিলাম যে ইয়াতে দিব, লোগোর অ্যালাইনমেন্ট দিতে ঠিক কি করো। পারবো না দিব না? লোগোর অ্যালাইনমেন্ট ঠিক করো, নিচের লেখাটা কিন্তু সরে আসছে, ওটা মিডিল বরাবর হওয়ার কথা না? হ্যাঁ, মিডল বরাবরই তো আমি করছি, এখন জানি এখানে ইয়া দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কি করতে হচ্ছে এটা? এক্সপোর্টে গিয়ে এটাতে আমি এই যে রেজুলেশন ইয়াটা সাইজটা ঠিক করতে চাচ্ছি। ওইটা হচ্ছে তারপর ইমেজে যাও, এক্সপোর্ট ইমেজ অ্যাজ ইমেজ যখন দিচ্ছি তখন, ভাই ইমেজে যাও। আচ্ছা এটাতে একটা চাপ দিয়ে দিচ্ছি, এটা কাজ করতেছে। তো ইমেজে দিয়ে ভাইয়া, ইমেজ সাইজ ওয়েট, ওই শিকলটা তুলে দাও আগে। এখানে ভাইয়া পাশের বাম পাশে যে শিকলটা আছে হাইট হোয়াইটের, শিকলটা তুলে দাও। হ্যাঁ হইছে। এখন লেখো দেখি, পিক্সেল দাও আগে ইঞ্চির জায়গায়। এই যে পাশে ইঞ্চি রে, এই পিক্সেল দাও। হয়েছে। এখন লেখো 1100/740 দাও। কি রে, 1100 লিখতে এতক্ষণ লাগে? হ্যাঁ এখন 740 লেখো নিচে। 740। 740 দিচ্ছি, ওই যে স্লো কেন জানি কাজ করতেছে। ওকে যাবো। হুম আমি একটু পিছিয়ে আছি, তো আমি একটু সময় কম দিতে পারতেছি, আমি যে চেষ্টা করতেছি আমার গ্যাপ গুলো পূরণ করে নেওয়ার। টি শার্টের যে কাজগুলো দেখাইলাম এগুলোতে প্রবলেম কার কার হচ্ছে? ভাই বোতলের কর্কের ভাই আমার মধ্যে একটু যে প্রবলেম লেখাটা আছে। দিয়েছিলেন না, ওইটা একটু দেখাই দিতেন আবার। আচ্ছা, এখানে পিসির সামনে এখন কে কে নাই? ভাই দেখা যায়, হুম এই 5টা ফন্ট ডাউনলোড দিলাম তখন থেকে, এই 5টা দিয়ে লিখলাম আর এটাতে ইয়া করছি, গ্র্যান্ড ইফেক্টটা সেট আচ্ছা করছি। ঠিক আছে। ভাই আমারটা দিব। হুম এই যে ভাই, এটা একটা ফন্ট, এগুলা সবগুলো আলাদা আলাদা ফন্ট, আর এটার মধ্যে মাস্ক করা আছে। দেখা যায় ভাই? হুম দেখছেন? ঠিক আছে। ঠিক আছে ভাই, স্টপ দিলাম। দেন। আর আর কে কে বললেন? জি ভাই। ভাই দেখা যাচ্ছে? জি ভাই দেখা হুম যাচ্ছে। ভাই ওই যে মাঝখানের ফোনটাকে গ্রাব করবো কিন্তু হচ্ছে না, এমনি মানে পাইতেছি না। ভাই গ্র্যান্ডি আপনার ওই ইয়াটা কই, যেটা ইনস্টল দিছেন ওই ফাইলটা কই? ওই যে ওই পাশে। হ্যাঁ হ্যাঁ, এটা কন্ট্রোল সি এটা কপি করছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখাটাতে ক্লিক করেন। এটা আউটলাইন ক্লিয়ার করছেন, রাইট ক্লিক করেন। হ্যাঁ, এবার এই যে ডান পাশে দেখেন ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে। হ্যাঁ, ট্রান্সপারেন্সিতে এখানে মেক মার্কস করেন। হ্যাঁ, তারপরে ক্লিপটা অফ করে দেন। ক্লিপের পাশে যে টিক চিহ্ন আছে, হ্যাঁ, এটা অফ করে দেন। হ্যাঁ, তারপরে এই ফাঁকা জায়গাটা যে আছে না, মানে সাদা যে ঘরটা, সাদা জায়গাটা একটু ক্লিক করেন। হ্যাঁ, তারপরে ইনভার্ট মার্কস করেন। লেখাটাতে যায় কন্ট্রোল ভি চাপেন। হ্যাঁ, দেখেন এখন সাইজটা কতদূর নেবেন না নেবেন, লেখাটার উপর পুরোটা নেন, গ্র্যান্ডিটা। হ্যাঁ, এবার ইনভার্ট মার্কসটা তুলে দেন। লেখাটাতে বাইরে একটা ক্লিক করেন। হয়েছে ভাই? থ্যাংক ইউ ভাই, হয়ে গেছে। আরে আচ্ছা ভাই। সাবাস, এই তো পারছেন। হ্যাঁ ভাই, মাঝখানে ভুলে গেছি, সবকিছুই পাই দিছি, কিন্তু এই যে গ্রাম যেটা দিব এই সময় ভুলে যাচ্ছি, কি হবে এটা? হোক গুলা। হ্যাঁ ওই জন্য। এখন যে সাইডের অংশগুলা কেটে দেন। ছবিটা তো স্পষ্ট না, এইরকমই। এগুলা বাইরে বাইরে ক্লিক করেন আগে। করেন একটা। ভাই আপনার তো স্ক্রিন আটকে আছে, দেখা যাচ্ছে না। নেটের এত প্রবলেম। এখন কি অবস্থা দেখা যায়? ভাই সাইডের অংশগুলো ক্লিক করেন, দেখবেন সাইডগুলো ডিলিট করা যাবে। সাইডগুলো ডিলিট করে দেন। ছবিটা বাদে যে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে দেন, ক্লিক করে করে ডিলিট করেন। আপনি সিলেকশন টুলটা নিয়ে ট্রাম্পের কোড অনেকগুলো পুরো সাইডটুকু সিলেক্ট করেন, একটু একটু করে নিয়ে ডিলিট করে দেন। হীরা ভাই আগে বাইরে ধরেন, বাইরে এখন তো এখানে করলে কোড ডিলিট হয়ে যাচ্ছে। সিলেকশন টুল নিয়ে কি পুরো ছবিটা সিলেক্ট করব? না না, পুরো সিলেকশন টুল সাইডগুলো। আপনার যে আনগ্রুপ হয়েছে ওটা আরেকবার দেখেন তো। ছবিটা কি আনগ্রুপ হয়েছে? শুধু সাইডে ব্যাকগ্রাউন্ড গুলো সিলেক্ট করেন, ব্যাকগ্রাউন্ডটা কি ছবিটা না, এগুলো সিলেক্ট করে ডিলিট করেন। ডিলিট চাপলে ডিলিট হবে। এটা কি দিয়ে সিলেকশন করে ডিলিট করো সেটা বলেন দেখি। সিলেকশন টুল দিয়ে। ভাই সিলেকশন টুল লাগবে না, আপনি মাউস পয়েন্টারটা বাইরের পাশে ধরেন, ধরে একটা ক্লিক করেন আর যেটা করে পয়েন্টার করবো এখানে ব্যাক একটা চাপ দেন, অটোমেটিক দেখবেন মানে ছবিটার বাইরে ক্লিক করব। ছবিটার বাইরে বলতে আপনি ওই যে শুধু ট্রাম্পের বডিটা রাখবেন তাই না, ব্যাকগ্রাউন্ডটা মুছে দিবেন, সেই ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ ওখানে ক্লিক করেন, করলাম, আর একটু উপরে দেন, খেলাম। হ্যাঁ ওইখানে ক্লিক করে একটা ব্যাক স্পেস চাপ দেন তো। এটা একটু সাদা হয়ে গেছে, মুছে গেছে, কিন্তু যেটুক ধরছিল এইরকম করে সম্পূর্ণটা মুছে যাবে। এইভাবে করেন, কোনটা করেন মানে মুখ বাদে। ইমেজটা সাদা অংশের বাইরে নিয়ে যান, তাহলে ভালো করে বুঝতে পারবে এখন।
বলতেছি যে ইমেজটা সাদা অংশের বাইরে নিয়ে যান, তাহলে কোথায় কোথায় কাটতেছে আমরা ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি কি পুরোটা সিলেক্ট করতে পারেন? ফটোশপ দিয়ে করতে হয় না? না ভাই, এখানে পুরোটাকে সিলেক্ট করতে পারেন। আপনি সিলেক্ট নেন, আপনি হচ্ছে বাইরে থেকে মাউস দিয়ে টেনে ধরে নিয়ে আসেন পুরো ছবির উপরে। মাউস ক্লিক করেন আগে, এখন টানেন টানেন, পুরো ছবি হ্যাঁ। হয়েছে না? তো শব্দ হচ্ছে কই? বানাও। পুরো ছবি সিলেক্ট হয়েছিল? আপনার ভাই নেটের সমস্যা, তো দেখতেই পাচ্ছি না, মানে কাজ হচ্ছে দেখাই যাচ্ছে না ভালো করে। সিলেক্ট করেন, করলাম, ছাড়িয়ে দেন। দিছি। কখন ছাড়ছেন দেখেন পুরো। এখন এটা ধরে নিয়ে বাইরে যান, টেনে ধরে বাইরে নিয়ে যান, নিয়ে গিয়ে সাদা আউটডোরের বাইরে নিয়ে যান। নিয়ে গিয়ে ছাড়লাম। ছাড়েন। এখন বাইরে একটা ক্লিক করেন। করলাম। হ্যাঁ, এখন ওই ছবিতে যান, স্পেস চেপে ধরেন তো, স্পেস কিবোর্ডে স্পেসটা চেপে ধরেন। এখন হচ্ছে টানেন, ওই যে হাত আসছে আপনার, হাত ধরে ছবিটা টানেন এদিকে ডান পাশে। কাজ করেন এখন। এই যে সিলেক্ট করলেন না যেভাবে পুরো ছবিটা, সেইভাবে বাইরের অংশগুলো খালি ধরবেন, যেন মাথা না ধরা পড়ে, খালি বাইরের অংশগুলো ধরবেন। ধরলাম, ধরার পর দাঁড়ান, দেখা যাচ্ছে না কিছু। ব্যাক স্পেস চাপেন। ডিলিট হয়েছে? এমনি এমনি ডিলিট করেন এখন। আপন ভাই আমি একটু স্ক্রিনশট দিতে, আমার একটু প্রবলেম হয়েছে। দাঁড়ান, এটা শেষ হোক। হীরা ভাই জুম করেন একটু, তাহলে ভালো হবে আপনার কাজ করতে। আচ্ছা হীরা ভাই, এই কাজটা তো বুঝছেন তাই না? আন্ডু করছেন কেন? এটা সরাই দেন, এই ইমেজ ট্রেসের এইটা সরাই দেন, বাক্সটা। আচ্ছা শুনেন হিয়া ভাই, আপনি আগে এটা ডিলিট করেন, বুঝছেন? ডিলিট করে আবার স্ক্রিন শেয়ার দেন, ততক্ষণ আরেকজনের প্রবলেম দেখি। আপনি আচ্ছা, ডিলিট করার পর ফাইলটা কি ইয়াতে সেভ করব? পিএনজি। পিএনজি ফাইলে গেলে হবে? ফাইলে যান। ফাইলে গেলাম, নিচে দেখেন এক্সপোর্ট লেখা আছে। এক্সপোর্ট অ্যাজ ওয়েব ল্যাব, এক্সপোর্ট অ্যাজ। হ্যাঁ। আচ্ছা, এত নয়েজ কোথা থেকে আসছে? আমার এখান থেকে আসছে, দাঁড়ান একটু। তো আমি যদি এটা সিলেক্ট করতে যাই, এরকম সম্পূর্ণটা আসতেছে কেন? ওইভাবে সিলেক্ট করার কি দরকার? লেখাটার উপরে একটা ক্লিক করেন। লেখাটার উপর ক্লিক করলে আসতেছে তো। এটা কি ক্লিপিং মার্কস করছেন? হ্যাঁ, ক্লিপিং মার্কস তো করছিলাম। ক্লিপিং মার্কস করলে তো এরকম হবেই। মানে এরকম হবে? আপনার তো ওই যে ক্লিপ মার্কস করে করতে বলা হলো, ক্লিপিং মার্কস করলে পুরোটা তো আসবেই। আচ্ছা দাঁড়ান, আমি আরেকবার করতেছি, দেখেন তো। কালার ঠিক করেন।
কি অন্য হলো? উইন্ডোতে নেন, অন্য একটা ট্যাবে নেন। এটা প্রথমে সিলেক্ট করলাম, তারপরে এখানে ক্লিক করব না? না, মেক মার্কস। Make- এই কি ক্রিয়েট হ্যাঁ। আউটলাইন করেন আগে? ক্রিয়েট আউটলাইন করছেন? কি ভাইয়া? ক্রিয়েট আউটলাইন করছেন? না না ভাই, ও আন্ডু যাবেন, করি নাই। আন্ডু যাবেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ওটা করি নাই, করে নিচ্ছি। হ্যালো, ওর জুম হয় আমার। হ্যাঁ, এবার হবে মনে হচ্ছে। এখানে ক্লিপটা তুলে দেব। লেখাটা কই আপনার? এবার কই গেল? আন্ডু চাপেন না ভাই, আন্ডু ভাই করেন। এই যে, হ্যাঁ আউটলাইন করার পর এরকম আসলো। এখন আউটলাইন করছেন, Make- এখন মেক মার্কস করেন। করলাম। ক্লিপটা উঠে দেন। লিফটে উঠাই দিলাম। এবার ইয়েটা আনবো। ওইটা হচ্ছে কপি করেন আগে, ওই গ্র্যান্ড ইফেক্টটা কই ওটা কপি করছি, এখানে পেস্ট করলাম। করেন। কোন জায়গায় পেস্ট করলেন এটা? দাঁড়ান, আন্ডু করেন, ভাই সাদা বক্সটা তো ইয়ে আন্ডু করা হয়নি। করেন। এই লেখাটার উপর ক্লিক করেন। ইলাস্ট্রেটর কি পাগল হলো হয়ে আবার? গেছে। আচ্ছা, লেখার উপর ক্লিক করলাম, এখানে সাদা সাদা জায়গাটা যান, সাদা ঘরটা যান, একদম সাদা ঘর যেটা। এখন এখানে পেস্ট গেছি। করেন, এখন পেস্ট করেন। আবে হইছে, এবার ইনভার্ট ইনভার্ট করেন, করছি। লেখাটায় ক্লিক করেন, একটা লেখার ঘরটায় আর করছি ভাইয়া। দেখেন তো, বাইরে একটা ক্লিক করে দেখেন তো হয়েছে কিনা। হ্যাঁ ভাই, এবার হইছে। এত হ্যাং মারে। ইনভার্ট মাসটা উঠাই দিয়ে দেখেন তো কি দেখায়। হ্যাঁ ভাইয়া, হয়। শোনেন, দুই রকম হইলো কিন্তু এখানে। ইনভার্ট মার্কস দিলে আপনাকে শুধু ওই ফাঁকা জায়গাগুলো কালার দেখা যাচ্ছে, আর বাকিটা কিন্তু সাদা দেখা যাচ্ছে। আর ইনভার্ট মার্কস না থাকলে আপনার বাকি জায়গাগুলো কালো দেখা যাবে, আর ওই গ্রাঞ্জির জায়গাগুলো খালি সাদা মানে ফাঁকা দেখা যাবে। দুইটা কিন্তু দুই রকম দেখেন। হ্যাঁ ভাইয়া, দুইটা একটু অন্যরকম আছে। দেখেন, যেটা ভাল লাগে ওটা দিয়ে করেন, যেটা ভাল লাগবে ওটা দিয়ে করেন, দুইটা দিয়ে কাজ হবে। আমাদের দেখাইতে হবে যে একসাথে দুই জিনিসের ছবি কিভাবে রাখবেন, তাই তো? প্রথমে এরকম একটা ইয়া নিয়ে নেন, স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দেই নাই। ভাই 1 মিনিট রেকর্ডারটা অন করি। এখন প্রথমে যে স্ক্রিনটা নিউ একটা নেবেন, নিউ নিয়ে এখানে হচ্ছে পিক্সেলটা ঠিক করে নেবেন। পিক্সেল কত দেওয়া ছিল? 1100/740। = 1100/740 দিলেও ভাই ইমেজটা একটু ছোট ছোট হয়। কি সমস্যাটা কি? কি ওটা কি করব? মানে আমি করাচ্ছি একটা জিনিস, ওর জন্য চুপ করে বসে থাকতে হচ্ছে আমাকে, স্ক্রিন অফ করে দিয়ে। কাজ করে দিয়ে স্ক্রিন অফ করে বসে আছি ওর জন্য। ওর এখন ওটা ঠিক করে দেওয়া লাগবে আগে। আচ্ছা, এই যে এখন আমার এখানে আসলে নয়েজ ওই নিচে কাজ করতেছে, নয়েজ অন করছে, তো এই জন্য আর কি পজ করে রাখছিলাম। তো কিছুক্ষণ টাইম নিলে ওনারা বললো যে একটু পরে ঠিক করে দেবে। ওকে,
তো আমার এটা স্ক্রিন সাইজ নেওয়া হলে কত 1100x740, তার মানে আমাদের এই সাইজটা হলেই হবে কাজটা। ওকে, এখন আপনাদের যে টি শার্ট গুলো আপনারা নিচ্ছেন, টি শার্ট গুলো এইভাবে অ্যাড করে দেন এক এক করে। ধরেন যে ধরেন আমি আচ্ছা এই সিম্পলি একটা যে কোনো একটা জিনিস দিয়ে দেখাই যে অ্যাডজাস্ট করে দেওয়া শুধু। হ্যাঁ, এই যেমন এই টি শার্টটা আছে, এরকম আর কয়টা টি শার্ট আছে আমার এখানে দেখি। এই যে একটা আছে, 3টা দিয়ে দেখাই আপাতত। তো দেখেন এই টি শার্টটা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা প্রথমে যে লক করা আছে এখন যাবে না। এখন এটা আগে আগে কপি করে রাখেন, কপি করে রেখে এটাকে টেনে নিয়ে এটাতে যান। কোনটায় ছিল, এইটা রেখে দিলাম। তারপর ট্রান্সফর্ম করে এটাকে সাইজ করে নিই, নিলাম। এটা একটা গেল। দেন এটাতে আসি, এইটা আমার পুরো ফাইল একসাথে। আচ্ছা এটা রিয়াটা আগে ডিলিট করে দিই একটু। এই ফাইলটাকে আমি এখন নিয়ে উপরে যাই, এখানে রাখলাম। এই ফাইলটা কি হয়েছে, এই ফাইল ট্রান্সফর্ম হয় নাই, ট্রান্সফর্ম করে ছোট করে দেই। ছোট করে দিলাম। আরো একটা কই ছিল, এইটা, এটাকে আগে কপি করে নেই। সেম ভাবে এটাকেও ট্রান্সফর্ম করে নেই। ধরেন এইভাবে রাখলেন। এবার এই যে কপি করাগুলো আছে, এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে আলাদা একটা এই যে নিউ লেয়ার অপশন আছে দেখেন, এই নিউ লেয়ারের এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। আপনার এইটা কিন্তু দেখেন একটা জিনিস, এইটা হচ্ছে এই হলুদ শার্ট, এইটা হচ্ছে ব্ল্যাকটা, এটা হচ্ছে হোয়াইটটা, আর এটা কিন্তু নতুন লেয়ার নেওয়া, লেয়ার ফাঁকা লেয়ার। তো এই লেয়ারের ভিতর আমি কালার করব। এই লেয়ারের ভিতর যখন আমি নীল কালারটা যদি করতে চাই, আপনাকে শুনতেছেন? জি ভাই। ভাই আচ্ছা আমাকে ওই যে এটা কাউসার ভাইয়ের প্রবলেম ছিল তাই না? মানিকেরও প্রবলেম ছিল ভাই। আচ্ছা আপনি আমার ভাই বলেন, আচ্ছা কিরকম চাচ্ছেন আমাকে বলেন, আমি ডিজাইন করে দিচ্ছি। ধরেন এই 3টা টি শার্ট এরকম আছে, আপনারা কিরকম কি চাচ্ছেন, কি করতে বলেন এখানে বলেন। মানে আপনি ডিজাইন দেন, আমি ডিজাইন করে দিচ্ছি, আপনি খালি ইয়াটা থিংটা দেন। মানে ওই ব্যাকগ্রাউন্ডে কি কোনো ইমেজ ইয়ে করা যাবে? কোন ইমেজ রাখতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে? জি ভাই। ওকে, কি ধরনের ইমেজ রাখবেন? হালকা কালার, মানে ডিজাইন গুলো মনে করেন ভাই সুন্দরভাবে বোঝা যায় আর দেয়ালের ব্যাকগ্রাউন্ডে হালকা বোঝা যায়। দেয়ালের না, ওইরকম কিছু একটা দিলে ভালো। এই দেয়ালগুলা? হ্যাঁ ভাই, ভালো হবে। হ্যাঁ ভাই আচ্ছা ফাইন, আমি একটা বড় ফাইল নেই দেয়ালের, সাদা দেয়ালটা নিলাম। লোড নিক, এই দেখেন এটা লোড যতক্ষণ নেবে ততক্ষণ আপনারা ডাউনলোড দেবেন না, লোড না হলে কিন্তু পুরো ফাইল পাবেন না, অরিজিনাল ফাইলটা। এই ডাউনলোড দিয়ে দিলাম। এখন আসি কি কি করব, এই জায়গায় আমি হচ্ছে পিছনের দেয়ালটা নিব, তাই তো? ঠিক আছে, আমি জি ভাই। ওপেন করি দেয়ালটা। এই দেয়ালটা কি করতে হবে, কপি করতে হবে, করে এই জায়গায় নিয়ে আসতে হবে। সরি, এগুলা দরকার নেই আমার, এগুলো একটু কেটে দিই, বেশি হয়ে গেছে। এটাকে আমি কপি করে নিয়ে ধরে নিয়ে গিয়ে এখানে বসাই দিলাম। তো দেখেন দেয়ালটা একটু ছোট করে দিই, তাই না?
এইরকম দেয়ালটা ঠিক আছে এখন? হ্যাঁ ভাই। এখন কথা হইলো খালি উপরে একটা একটা কেন গেঞ্জি দেখা যাচ্ছে, বাকিগুলো কই? ভাই ওই একটাকে লেয়ারটা, দেয়ালের টেনে লেয়ারটা নিয়ে সবার নিচে দিতে হবে সবার ভাই। নিচে দিয়ে দেন। ও এগুলো পিএনজি ছবি ছিল না আমার, যার কারণে এরকম হয়েছে। আচ্ছা হোক, সমস্যা নাই ভাই, বুঝে যাই হোক দিলে এগুলো হবে। পিএনজি ছবিগুলো নেবেন, পিএনজি গুলো নেবেন, এই জন্য কিন্তু আমাদের পিএনজি করতে বলা হয়। জি ভাই। ভাই ওগুলো ম্যাজিক টুল দিয়ে ইয়ে করে দেন, এখানে ম্যাজিক সাদা টুল অংশটুকু। দিলে সব ধরবে একসাথে। দাঁড়ান, পুরাটা ধরতেছে। হুম, এখন দেখেন এই যে এই জায়গাটা এখন এরকম হইলো, দেয়াল হইলো, বলেন আর কি করবেন? কাউসার ভাই। সলিড কালার নেওয়া যাবে না ভাই? নেওয়া যাবে। কোথায় নেবেন বলেন? ব্যাকগ্রাউন্ডে, সব ব্যাকগ্রাউন্ডে। এই যে এই দেয়ালটায়, হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে দেয়ালে লেয়ারটা ক্লিক করবেন, এই ক্রিয়েট নিউ ফিলে যাবেন, এই যে সলিড কালার, জি ভাই। কালারটা নিলেন, ওকে করেন, কালারটা মাল্টিপ্লাই করে দেন, দেখি কি দেখায়। এই ধরেন, বুঝছেন? ভাইয়া মাল্টিপ্লাইটা কিভাবে করলেন আরেকবার দেন তো। এই যে উপরে মাল্টিপ্লাই, যে এই অপশনটা আছে এখানে, এখানে নরমাল থাকলে নরমাল হবে, তারপর হচ্ছে এই যে যেমন চাবেন সেরকম আসবে। ফটোশপে কি মকআপ গুলো এইভাবে বানায়? হুম, দেখেন এই যত কালার আছে এখানে বিভিন্ন রকম সিস্টেম আছে, যা দরকার আপনার সেই অনুযায়ী নেবেন। বুঝতে পারছেন? আর কি করবেন বলেন? এটা কিন্তু ছেঁড়া বেড়া হয়েছে আমার, তো আমি ব্যাকগ্রাউন্ডটা ভালো করে ইরেজ হয়নি, এই জন্যই কিন্তু এরকম হচ্ছে। এগুলা আমি তো জাস্ট একটা ক্লিক করে ডিলিট করছি। এগুলো পেন টুল দিয়ে বা ইয়া করে পিএনজি করতে হবে, বা পিএনজি ফাইলগুলো সেভ করতে হবে। এগুলো আমার পিএনজি ফাইল ছিল না, জেপিজি ফাইল ছিল। জি ভাই। আচ্ছা আপন ভাই, হুম, তাহলে সলিড কালারটাই আপনার যে ফোরগ্রাউন্ড যে কালারটা সেইটা? হ্যাঁ। আচ্ছা আপন ভাইয়া, ফাইবারে অনেক দেখি তো যে সলিড কালার অথচ এই যে বুঝছেন তো? হলুদ হলুদ হ্যাঁ জি গেঞ্জিটা ভাই, আছে, হ্যাঁ, এইরকম গেঞ্জিটা আমি শেপ এক একটার এক এক রকম নিব। মনে করেন এই যে দাগ কাটাগুলো আছে না, এগুলা আমি ভিন্ন ভিন্ন অন্য মডেল করব, এগুলা করার কোনো সিস্টেম আছে? দাগ কাটা বলতে এই যে যেগুলো ভিতরে এই মডেলগুলো, এগুলা এগুলা এগুলো হ্যাঁ, টি শার্ট ডিজাইনের মধ্যে পড়বে। মানে এমনি কোনো ওয়ে নাই না? এমনি এগুলো করতে পারবেন আপনি, বিভিন্ন রকম স্টক মার্কেট গুলো আছে, ওগুলাতে ওদের পার্সোনাল টেমপ্লেটের উপরে করা যায়। টেমপ্লেট আছে, এগুলার টেমপ্লেট অনুযায়ী করা যায় ডিজাইন। শুনেন, এগুলোর জন্য আপনাকে আমি বলি, দেখাচ্ছি, দেখেন। এই দেখেন টেমপ্লেট, এগুলোর উপর ডিজাইন করতে হয়। টেমপ্লেট নিয়ে টেম্পল ভেক্টর বানিয়ে নিতে হয়, বানিয়ে নিয়ে তার উপর সেভাবে ডিজাইন বসাইতে হয়। এই যে এগুলো হচ্ছে টি শার্টের টেমপ্লেট। ভাই আপনি একটা করে দেখান, তৈরি করে দেখান একটা। আপনার টি শার্ট ডিজাইন করেন আগে, এই টেমপ্লেট ফুল টি শার্ট ডিজাইন এগুলো হচ্ছে আপনার ইয়ার জন্য, স্টক মার্কেট গুলোর জন্য। যেমন আপনি দেখেন এইখানে দেখুন ডিজাইন, এই যে স্টার ডিজাইনিং আছে। আমি জাস্ট একটা সিম্পল আপনাদের দেখাই। কি হলো পেজের আমার, লোড নিচ্ছে এই পেজ, এটা অনেক ভারী একটা ওয়েবসাইট। আসছে,
টি শার্ট না, টি শার্ট কই গেল? এই যে এটা টি শার্ট। স্টার্ট উইথ দিস। এই যে আপনারা এগুলা করতেছেন এখন। তো এগুলা করি। এই যেখানে আসার পর এখানে ডিজাইনের টেমপ্লেট চলে আসে। দেখেন এই টেমপ্লেট অনুযায়ী হাতা কি হবে, কলার কি হবে, পুরো বডি কি হবে, এগুলো এখানে ইমেজ অ্যাড করে এগুলো কাজ করা যায়। যেমন আমি যদি এখানে বসাই, এই যে ফাইলটা বসাইলাম, তাই সিস্টেম মতো বসাইতে হয়, বসাইলাম। একটু প্রিভিউ করে দেখি কিরকম আসে গেঞ্জিটা। এই দেখেন ডিজাইন, গেঞ্জি সাদা ছিল না, দেখেন পিছন আর সামনের দিকটা এরকম হয়ে গেছে। তারপর আবার যদি হাতার কালার চেঞ্জ করতে চান, তো হাতার কালার এখানে এসে হাতাগুলো চেঞ্জ করে দেবেন। এগুলো সাদাই নিতে হয়, এগুলো কাজ করতে হয় অনেক। আচ্ছা, কলার যদি আপনি কলার কি কালার দেবেন, কলারে যদি হলুদ দিতে চান, দেখেন এখন প্রিভিউ করি, এই যে আপনার টি শার্ট হয়ে গেল। দেখেন পিছনের সামনে কালার গুলো ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন, বুঝছেন? এটা অনেক সিস্টেম। হ্যাঁ বলেছি এটা তো অনেক সুন্দর সিস্টেম। এটা ওয়েবসাইটে ভাইয়া, এই কাজটা আপনি কি করতে হবে, এই টেমপ্লেটটা ভাই এটা কি ডাউনলোড করা যাবে? হ্যাঁ ছবিটা ডাউনলোড করা যাবে। এই টেমপ্লেটটা শোনেন, এই টেমপ্লেটটা আপনাকে ইলাস্ট্রেটরে বানাইতে হবে, বানায় সেখানে ডিজাইন সাবমিট করতে হবে ভেক্টর গুলো। এটা তো আপনার ওয়েবসাইটে অটোমেটিক এগুলা ডিজাইন নিচ্ছে। যেমন আমি এই যে এটা এখন ডিজাইনটা এখন ডাউনলোড করে নিতে পারবো, এটা আগে পাবলিশ করতে হবে, তারপর ডাউনলোড, এখানে সেভ করা যাবে অবশ্য, এখান থেকে এবার সেভ ইমেজ করে নেবেন। কিন্তু ফাইল ফরম্যাটটা এখানে না, এটা ডিজাইনটাকে সাবমিট করতে হবে। মানে এটা হচ্ছে পুরো ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে স্টক মার্কেটে এটা সাবমিট করতে হয় আগে। যদি সাবমিট হয়ে যায় তারপর আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে ওয়েবসাইট যেমন এটা বানানো হয়েছে, এই যে এটা বানানো হয়েছে, এটা এখন ডাউনলোড করে নিতে পারবেন। সেভ ইমেজ অ্যাজ জেপিজি, এটাতে আপনি এখানে ডাউনলোড করে রাখলেন। এই দেখেন ডাউনলোড হয়ে গেছে। কিন্তু ভাই পিছনটা কি রিভিউ করে দেখা যাবে ফন্টটা? হ্যাঁ কেন যাবে না, এই যে এটার ব্যাক, এটা ফন্ট, এটা ব্যাক, এটা ভাই ডাউনলোড করার পর না, ডাউনলোড দুটাই করতে হবে আলাদা আলাদা করে। জেপিজি ফাইল ডাউনলোড হচ্ছে না, পিছনটা কিভাবে দেখবেন ওখানে? যাই হোক, এটা আপনাদের এখন না, এগুলা এগুলা কাজ, এগুলো স্টক মার্কেটের কাজ, তো এগুলো ওই জন্য দেখাই নাই, এগুলো দরকার নেই আপনার এখন। আপনাদের এখন নর্মালি যেটা দরকার ছিল, এই যে এইটা। কাউসার ভাই এখানে আর কি লাগবে আপনার বলেন? আর লাগবে না ভাই, আচ্ছা মেলা পাইছি। আর কি আর কি দেখানোর কথা ছিল, আমি একটু দেখাই যে
কি লিখবো ভাই বলেন? লেখেন ভাই ইচ্ছা মতো। আদম ভাই, হ্যাঁ আপনি এই যে টেক্সট টুলে কি বলে, দাঁড়ান দেখি অপশনটা। আরে কই রে ভাই, এরিয়া টাইপ টুল, যেটা এরিয়া টাইপ টুল ওইটা নিয়ে কাজ করেন তো। হ্যাঁ এরিয়া টাইপ টুল। হ্যাঁ, এটা কোনখানে কাজ করবেন, এটা কাজ দেন তো। আচ্ছা ভাই বুঝছেন? আচ্ছা একটা জিনিস, ওই যে মাঝে মাঝে এখন এগুলো দেখবেন টি শার্টে লেখা আছে না, যে অনেকের নাম ছেড়ে দেয়, বড় ছোট হয়, এটার কাজ কি দাদা দেখাইছিল? বুঝলাম না আপনার মানে কথা। এইরকম একটা সার্কেলের মধ্যে অনেক সুন্দর, কার নাম বড় হয়েছে কার নাম ছোট, মানে এটা তো মানে এইখানেই কাজ না? ওইটা তো ভাই আপনি ইচ্ছা মতো ডিজাইন করবেন, আপনার ফন্ট নিবেন আলাদা আলাদা, সাইজ নিবেন আলাদা। এটা বলি নেই, মানে ওটা একসাথে ছেড়ে দিলেই মনে হয় হয়, বা কোনো অক্ষরের শেপ অনুযায়ী ওই যে আপনার নামগুলা ধরে নেয়। শুনেন, আপনি কি চাচ্ছেন সেটা বলেন। আপনি কি চাচ্ছেন সেটা বলেন। না আমি বললাম যে ওই যে টি শার্টে এখন একটা ডিজাইন আছে না, যে আপনার ওই যে অক্ষরের মানে মনে করেন 90 ব্যাচ, 90-তে সব নামের অক্ষরগুলোতে ধরে নেয়। 90 ওই শেপের ভিতরে নামের অক্ষরগুলো ধরে নেবে। হ্যাঁ মানে ওইভাবে তো করে না এখন, টি শার্ট গুলোর পিছনে যে ডিজাইনটা থাকে। এটার মধ্যে তো হবে, ওই যে টাইপ অনের শেপের ভিতর যান, টাইপ গিয়ে টাইপ অনের শেপের ভিতরে যান। ভাই শানু ভাই দেখান তো। আচ্ছা ভিতরেরটা তো দেখাইছি ভাই। এটা কিন্তু টাইপ অনে পাথ। এই যে ভাই উপরেরটা তো দেখাইছি। না ওই টেক্সটের ভিতরে আরো অপশন আছে, আরেকটা দেখেন ভাই ওটা দেখাইছি। এই যে এরিয়া টাইপ তো দেখাইছি। এরিয়া পাথ দেখাইছি ভাই। ওর ভিতরে ইয়া আছে, জায়গা আছে ধরে নেওয়ার। আচ্ছা আমি দেখাই দেবো এখন। হ্যালো ভাইয়া। হ্যাঁ এই একটু প্রথম থেকে দেখাইতেন, আমার কারেন্ট আসছে তো একটু কাজটা দেখতাম না। জি ঠিক আছে দেখাচ্ছি। আবার একটু করাই দেখেন তো। প্রথমে একটা শেপ নিতে হবে যে কোনো। হ্যাঁ নিছি। নিছেন? এখন শেপে এটাকে আগে সোজা করে নেই। ঠিক আছে? হ্যাঁ এখন বলেন ভিতরে লিখবেন না বাহির দিয়ে লিখবেন? ভিতরেরটা আগে দেখাই দেন। আচ্ছা ভিতরেরটা হইলে আপনাকে যাইতে হবে এরিয়া টাইপ টুলে। এরিয়া এখন ভিতরে একটা ক্লিক করে আপনি যা কিছু লিখবেন সব দেখা যাবে। ঠিক আছে? এরিয়া ট্যাব টুল ভিতরে ক্লিক করলাম, যে কোনো কিছু জাস্ট শুধু দেখার জন্য। আচ্ছা এরিয়া টাইপ টুলে যাব, যা লিখবো। ভাই শেপের সমানটা দেখান তো। হ্যাঁ শেপটা সমান বাইরে সমান করে বাইরে চলে যায়। ওই বাইরে এরিয়া টাইপ টুল আপনি ভিতরে ক্লিক করতে হবে তো। ভাই হ্যাঁ ওই ইয়াটা দেখাই দিন। একটা শেপের যে কোনো একটা টেপ ওই শেপের আকৃতি নিয়ে নেবে। এটা একটু দেখাই দিন। এইটাই তো ভাই।
এটা না ওই টেক্সট নিলাম আলাদা একটা একটা শেপ নিলাম সেই শেপের আকৃতি ফুল শেপ দিয়ে লাল মনিহার প্রথমে যে লেখাটা ধরেন এই লেখাটা পুরোটা ধরেন যেটা লিখছেন টেক্সটটা কপি করে ভাই শোনা যাচ্ছে না। আচ্ছা এই টেক্সটটাকে বাইরে লেখেন, টেক্সটটা কপি করছেন? হ্যাঁ টেক্সটটা কপি করে বাইরে একটু লেখেন তো। বাইরে লেখেন বাইরে অন্য জায়গায়। আচ্ছা শানু ভাই ইনভেলপ ডিস্টর্ট করো, ইনভেলপ ডিস্টর্ট। কি ইনভেলপ ডিস্টর্ট যেটা ছিল? হ্যাঁ হ্যাঁ ওইটা কোন জায়গায় ছিল মনে নাই। ডিলিট করে দেন, বাকিগুলো ডিলিট করে দেন। হ্যাঁ এখন একটা যে কোনো একটা শেপ নেন। শেপটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে এখন এই লেখাটা ওই শেপের ওখানে যান, নিয়ে যান। বা শেপটা লেখার উপরে নিয়ে আসেন, একটা করলেই হয়। ভাই আচ্ছা এটা শিওর থাকবেন যে লেখাটা যেন নিচে থাকে। শেপের কালারটা চেঞ্জ করে দিয়ে দেখেন তো। শানু ভাই শেপের কালারটা চেঞ্জ করেন। হ্যাঁ লেখাটা কি নিচে না উপরে? নিচে। আচ্ছা এখন দুটো একসাথে মার্ক করেন। জি ভাই অবজেক্টে যান। অবজেক্ট তারপর এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। ও আচ্ছা মনে ছিল না এটা ছিল অবজেক্ট আর আমি খুঁজে মরতেছি। এরকম আসছে। হ্যাঁ শেপ আর লেখা এটা এই যে আগে শিখাইছিলেন মনে পড়তেছে না এখন। আমি যদি লেখাটা উপরে আনতে চাই, শেপটা নিচে রাখতে চাই, এটা অন্য ক্ষেত্রে আমি বলতেছি। এর জন্য কি চাপতে হবে জানি? কোনো কিছু উপরে নিতে চাইলাম মনে করেন যদি সবার উপরে নিয়ে যেতে চান তাহলে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেটের যে ক্লোজটা আছে ওইটা। জি আচ্ছা। আর যদি একটা করে ধাপে করে নিতে চান তাহলে কন্ট্রোল আর সেকেন্ড ব্র্যাকেট চেপে উপরে আনতে। আর কিছু ভাই? না করেন কাজ করেন এগুলো দেখান। আর কে আরেকজন দেখান। তাহলে ভাই স্টপ দিলাম। আরেকজন দেখান। আর সবাই এই কাজটা দেখবো, সবাই এই কাজটা করে দেখাবেন আলাদা করে। শানু ভাই আপনিও আলাদা করে সেট করেন। ঠিক আছে আপন ভাইয়া আমি দেখাইতেছি। দেখান দেখা যাচ্ছে? সবাই দেখালে আমি একটু অন্য আলাদা দেখাই। দেখান প্রথমে একটা শেপ নেই, সার্কেল নেই, টিপ চেপে এটাকে এরকম করলাম, ফিলটা অফ করে দিই। এবার লিখি এখন এইটাকে আমি নিচে যদি নিয়ে আসতে চাই তাহলে যে এই যে ঘোড়ার মতো যে ইয়েটা আছে এটা ঘোরার সময় যদি আমি উপরের দিকে তুলে দেই তাহলে এটা উপরে চলে আসলো। আবার কই গেল? আরেকবার এই লিজানুর ভাই এই যে ঘোরাঘুরির হ্যান্ডেলটা ভাই এই হ্যান্ডেলটা আছে না, হ্যান্ডেলটা ধরে ঘোরার সময় এটা নিচে দিলে নিচে আসবে, উপরে দিলে উপরে চলে যাবে। সেই জিনিসটা আচ্ছা আমি আবার করে দেখাচ্ছি। ভাই নিচে দিলে তো উল্টো হয়ে যাচ্ছে, ওইটা ঠিক করার উপায় নাই? দেখাচ্ছি। প্রথমে একটা শেপ নিলাম, এর ফিলটা অফ করে দিলাম, এর পেন টাইপ তুলে গিয়ে এখানে কিছু লিখবো। এই যে এই হ্যান্ডেলটা দেখছেন? এই হ্যান্ডেলটা ধরে ঘোরার সময় যদি আমি ভিতরে দেই তাহলে লেখাটা ভিতরে চলে যাচ্ছে, আবার যদি বাইরে দেই তাহলে লেখাটা বাইরে চলে যাবে।
ভেতরে দিলে ভাই উল্টা আছে। ট্রান্সফর্ম করে দেন, ট্রান্সফর্ম করে দিলে ঠিক হয়ে যাবে। করে আবার ক্লিক করে দেন, সোজা হয়ে যাবে। এই যেমন এই পাশে আছে, এটাকে আমি যদি এই পাশে করে দেই, হয়ে গেল। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে। এই যেমন আপনার এরকম উল্টা আসতেছে, টেক্সট টুল সিলেক্ট করে ট্রান্সফর্ম করেন। হ্যাঁ ভাই, টেক্সটটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ট্রান্সফর্ম করেন, ট্রান্সফর্ম হরিজন্টাল করে দেন। এরকম শুরু করছে কেন? হ্যান্ডেলটা আবার ছোট হয়ে গেছে। হয়ে গেল হ্যান্ডেল। পজিশনে ঠিক আছে। এবার যদি কিছু লেখি, লেখাটাকে ভিতরে পিছনে রাখতে হবে, এর উপরে আছে, নিচে নিয়ে যাই, এটা একসাথে সিলেক্ট করি, অবজেক্ট হয়ে গেল। হ্যাঁ, এই চলে আসছে। আমি এটা উইন্ডোজে খুঁজে খুঁজে তখন থেকে বেরোচ্ছিলাম, পাইলাম না, ওই জন্য আমি ভাইকে বললাম যে আরেকবার দেখাই দেন। আচ্ছা, বাকিরা কাজ করছেন? বাকিরা কাজ করছেন? আচ্ছা আপন ভাইয়া, এখানে কোনো ব্রাশ নিতে চাইলে এখান থেকে তুলে এখানে এই ভিতরে ঢুকে দিতে হবে, তাহলে আর নিতে হবে। হ্যাঁ, আপনি এখানকার ব্রাশগুলো নিয়ে কাজ করতে পারেন। এখানে দেখছিলাম অনেকগুলা ব্রাশ আছে। ওইগুলো ব্রাশ। অর্নামেন্ট গুলোর ইউজ শিখছেন? অর্নামেন্ট না ভাইয়া, ডাউনলোড করতে বলছিলাম যে। আমার নেটের মানে কালকে রাত্রে ইলেকট্রিসিটি ছিল না তো, আর কয়েকদিন ধরে কেন জানি ইলেকট্রিসিটি আর নেট দূরে প্রবলেম করতেছে। আচ্ছা আচ্ছা, আগে কাজ করলেন টি-শার্টের এই প্রবলেমগুলা আপনারা কাইন্ডলি আজকে ঠিক করে নেন সব। ভাই এই লেখাটা বড় করব, বড় কিভাবে করব? সিলেক্ট করেন, টেক্সটটা সিলেক্ট করেন, উপরে দেখেন ওই যে পিটি লেখা আছে, দেখেন এই কই গান চেঞ্জ করেন আগে, এই উপরে দেখেন পিটি আছে, বাম পাশে ডান পাশে উপরে, ওখানে আছে। হ্যাঁ, ওখান থেকে চেঞ্জ করেন, ওখান থেকে চেঞ্জ করা যাবে। জি ভাই, ঠিক আছে। ভাই পরবর্তীতে ওই বৃত্তটাকে রিমুভ করার উপায় নেই? পরবর্তীতে সিলেক্ট করলে বৃত্তটা দেখাই যাবে না, মানে দেখা যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে সিলেক্ট করলে বৃত্তটা সহ আসতেছে। আপনি একটা যখন এটার কাজ করবেন তখন ওটা তো থাকবেই, শেপ অনুযায়ী কাজ করবেন, শেপটা থাকবে না। মানে ওটা রিমুভ করার উপায় নাই? ওটা রিমুভ করার দরকারই বা কি? ও আচ্ছা, আপনি তো শেপ অনুযায়ী কাজ করতেছেন, শেপটা তো থাকবে। আচ্ছা আপন ভাই, পিপিএ এর পুনরুক্ত পিক্সেল পার ইঞ্চি, তো ডিপিএ এর পুনরুক্ত কি? ডট পার ইঞ্চি। ডট পার ইঞ্চি মানে এটা কি বোঝায়? আচ্ছা, পিক্সেল পার ইঞ্চিতে কি বোঝেন? পিক্সেল পার ইঞ্চিতে মানে আমি যে পিকচারটা নিছি সেটা কত পার ইঞ্চিতে আর কি, এটা তো ভালো করে বলতে পারবো না। কে বলতে পারবে ইঞ্চিতে কি পরিমাণ পিক্সেল আছে সেটা? তাহলে ডট পার ইঞ্চিতে কি হবে? প্রতি ইঞ্চিতে ভাই প্রতি ইঞ্চিতে কি পরিমাণ ডট আছে? যদি 300 থাকে তাহলে 300 ডট থাকবে। শুধু এটাই। মানে ওই গিগগুলা রিসার্চ করতে যা দেখি অনেক জায়গায় লেখা আছে 300 ডিপিআই, তো ওই জন্য আর বললাম।
সার্চ গুগলে সার্চ দেন, গুগল থেকে মাঝে মাঝে হেল্প নেবেন এগুলা। ভাই 300 ডিপিআই টা কোথায় লাগে? আমিও ফাইবারে দেখছি যে 300 ডিপিআই বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, যেগুলো আপনার প্রিন্ট করে বের করবে। আমাদের ইলাস্ট্রেটরে যখন আমরা করব, যে যখন সেভ করব তখন কি 300 freelancer.com এ ঢুকেন। ভাই ঢুকছি। নতুন একটা ব্রাউজ করেন তো, নতুন কন্টেস্ট। টি-শার্ট লিখিয়েন। আচ্ছা আসো, লোড দিচ্ছি। ভাই আসছে। গ্রান্ডেড কোনটা দেখেন? এটা আছে। কয়দিন টাইম আছে? 6 দিন বাদ দেন। একদিন 2 দিন টাইম আছে, কোনটা দেখেন তো? গ্রান্ডেড গুলার। আচ্ছা তিন দিন আছে ভাই। 3 দিন আছে। দিন আছে একটা। দেখেন আর কি আছে? 2 দিন আছে। এটা গ্রান্ডেড না। এই যে এইটাই আছে। ঢোকেন। ভাই ঢুকছি। এন্ট্রিগুলো দেখি ভাই, এন্ট্রিগুলো কি দিতেছে? কি করব ভাই? এন্ট্রিতে দাও। এই যে কি চাইছে এটা? Unlock wire something fire. I say please read the notes. I am looking for a stay at home t-shirt. একটা মানে বাড়িতে পরার মতো শার্ট চাইছে। I need this t-shirt for people who want to go out and protest against this attitude. Stay at home, save lives. মানে এই যে বর্তমান সিচুয়েশনের উপরে চাইছে। আপনি এই কন্টেস্ট করতে পারবেন? বর্তমান সিচুয়েশনকে মেইনটেইন করে ওইরকম একটা টি-শার্ট বানানো যেটা ঘরে পরতে পারবে। বানাতে পারবেন? I don't have এগুলো নিতে পারেন ভাই। এটাতে করি হবে না, এন্ট্রি অনেক, আর এই যে রেড করার তো শেষ। আচ্ছা ভাইয়া ওই যে নাকি? জি ভাই 50 ইউরো কম, বিশাল ব্যাপার। 5000 টাকা আসলে এগুলো প্র্যাকটিস হবে তো আপনার। হ্যাঁ ঠিক আছে ভাই। অন্য রাখতে দেন, যদি এটা না করতে চান তাহলে অন্য একটা দেখেন। এইটা ভাই করা যাবে, আমার আইডিয়া আছে। সবাই শুনেন, আপনি এটা কপি করেন তো ভাই লিংকটা। জি ভাই করছি। সেটিং এ দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপের গ্রুপে দেন আমাদের। হোয়াটসঅ্যাপে আচ্ছা ভাই এইখানে দিয়ে দেই। দেন। সবাই কপি করেন। বুঝছি ভাই। স্টপ সবাই গো। শুনতেছেন আমার কথা? জি ভাই। তো ন্যূনতম যেন 2টা করে এন্ট্রি থাকে সবার। দুটো আলাদা আলাদা মডেল এন্ট্রি করবেন এখানে। সবাই কন্টেস্ট করবেন। ভাইয়া অ্যাকাউন্ট লাগবে না? এন্ট্রি করা। হ্যাঁ ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট লাগবে না? 227 টা। রিঙ্কু ভাই আপনার অ্যাকাউন্ট নাই? লিয়াজুল ভাই, ও লিয়াজুল ভাই, এই অ্যাকাউন্ট না থাকলে লিজানুর ভাই, লিজানুর ভাই, শানু ভাই দেখেন তো আরো এরকম কোনো আছে নাকি?
দেখেন কতগুলো রিজেক্ট হয়ে গেছে রিজেক্টেড না আমি আমি যেন সবার কন্টেস্ট পাই এখানে সবার লিংক যেন ইয়া কন্টেস্ট করে আপনার নাম্বার ইয়া করে রাখবেন আপনাদের নাম্বার কত নাম্বার এন্ট্রি হচ্ছে সেটা লিখে রাখবেন একবার ঢুকে চেক করব সবারটা দেখছেন $309 এরকম একটা কন্টেস্ট জিতলে মাসে আর কি লাগে আপনার ভাই 2 দিনের নিচে আর নাই আচ্ছা 2 দিনেরটাই ঢোকেন দুই দিনেরটা কই ঢোকেন গ্রান্ডেড গুলো ঢুকবেন যে একটা ভাই ট্রাম্পের জন্য ঢোকেন কয় ডলারের এটা আছে আপনার 100 ঢোকেন করেন এই যে ফাইলগুলো দিয়ে দিয়েছে দেখেন ফাইল অ্যাটাচগুলো দিয়ে দিয়েছে কি ফাইল অ্যাড করতে হবে এইগুলো দেখেন তো এগুলো কিন্তু চলবে সামনে কিন্তু আমেরিকার ভোট ভাই যে রেড দেওয়া শেষ তো অফ সিল করে আছে বাবা ওরে বাপ ভিএপি সব ওরে আল্লাহ কই দা আমাদের মতো লোকজন কই এগুলা রিজেক্ট ভাই এগুলা সব রিজেক্ট করে দিয়েছে দেখেন রিকোয়ারমেন্ট বুঝে আর হচ্ছে আপনার ওই ডকুমেন্টগুলো দেখে যদি করতে পারেন করেন জি ভাই কিছু স্টক মার্কেটে কিন্তু এই টি-শার্ট ডিজাইনগুলো হিউজ পরিমাণ চলে অ্যামাজন তারপর হচ্ছে আপনার মাসবাই অ্যামাজন বেশ কিছু ইয়াস স্টক মার্কেট আছে আপনার কাজ থেকে যদি ভালো করে শেখেন তাহলে মনে করেন কাজ লাগবে ও যাদের ইংলিশের সমস্যা হচ্ছে তাদের জন্য এই যে আমি ট্রান্সলেট করে দিচ্ছি বাংলায় পড়ো দয়া করে নিজের সমস্তটি পড়ুন অনুগ্রহ করুন আমার অনেকগুলো প্রতিযোগিতা হয়েছে যেখানে লোকেরা কিছু পড়েন না এবং আবর্জনা জমা দেন আমি একটি ট্রাম্পের ক্যারিকেচার করতে চাইছি এটি ট্রাম্পের মুখ হবে বা পুরো শরীরটিও করতে পারেন আমি চাই ট্রাম্প সিগার ধূমপান করুক আচ্ছা সিগারেট এটা হবে ধারণাগুলির জন্য দুইটি ট্রাম্পের সিগার আলাদা যাই হোক ওই টাইপের এগুলি ব্যবহার হ্যাঁ দিচ্ছে ভাই আমি এটি শ্যানন সিগার আইডিয়া ও সিগারের ব্র্যান্ডও বলে দিছে এটি টি শার্টে মুদ্রিত হবে দয়া করে ইঞ্চির বেশি রং ব্যবহার করবেন না শার্টগুলো হবে সাদা এখন বোঝেন এখন আপনারা এন্ট্রি করতে পারবেন কিনা এটাতে পারবো ভাই ভাইয়া লিংক দিয়ে দেন যত করবেন তত প্র্যাকটিস হবে বাইরে হবে এইভাবে আপনাকে রিকমেন্ড দিবে সেই অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে আর যারা যে ক্লিক দিবেন বাইরে রিকোয়েস্ট কেমন পাচ্ছেন আমরা তো ডেইলি আছে ভাই আমি তো যখন বসি যখন আসতে থাকি তখনই একদম 10টা করে দিয়ে দেই পাই নাই ভাই পান নাই জ্ঞান রিকোয়েস্ট দিতে পাইতেছি না ভাই কেন মানে বুঝতেছি না এখানে গিয়া এই আপনাদের প্রবলেম আপনারা নিজেদেরকে শেয়ার করেন না এইজন্যই কেমন বা লাগে মানে আমার জিজ্ঞেস করে নিতে হয় আপনাদের প্রবলেম কি
না ভাই আজকে কাউসারের কাছ থেকে জানাই নেওয়ার কথা আমার, এই জন্য ক্লাসে কিছু বলি। আচ্ছা ঠিক আছে, কনসার্ভেট থেকে দেখে নিন। এটা ফ্রিল্যান্সারে ইমেজ সাবমিট করা সাইজটা কত? ওখানে লেখা থাকে পাশে কত এমবি ন্যূনতম নাকি ম্যাক্সিমাম মিনিমামের সাইজ দেওয়া থাকে, যেটার বেশি আপলোড করতে পারবেন না। আচ্ছা সাইজ প্রবলেম নাই ওখানে জাস্ট টি-শার্টটা এন্ট্রি করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, মকআপে বসে জাস্ট এন্ট্রি করবেন। আচ্ছা, ওখানে তো আপনি ডিজাইন কিনে নেবেন। আপনার যদি ডিজাইন পছন্দ হয় দেন আপনার থেকে সোর্স ফাইলটা নেবেন। বুঝতে পারছি।